নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও জায়গা আমরা আল্লাহর বাড়িতে গেলে আমরা জুতা লাগাইয়া, মদিনা শরীফ গেলেও জুতা স্যান্ডেল লাগাইয়া সেহেনের মাঝে, অর্থাৎ টাইলস গরম একটা যুক্তি আমরা দেই যে আমরা এটা টাইলস গরম সহ্য করতাম পারি আর না, এর কারণে স্যান্ডেল বা জুতা লাগাইয়া ঘুরিয়া। আপনার বিবেকের মাঝে কি একটা বাড়ায় না? দুই জাহানের বাদশা ও জমিন আরামের মাঝে আপনার জুতার টাসটা আসা বাজে। যদি রহমতের নবী কষ্ট পান তাহলে আপনি গুনাহগার হইবাই, আপনি গুনাহগার হইবাই। রাসূলুল্লাহর খিদমতে যদি জুতার আওয়াজটা পৌঁছে যায়, তাজ্জুবের বিষয় যারা নবীজির রওজা তোর জিয়ারত ঢুকতে সময় বাবে সালাম দিয়া প্রবেশ করেন, ও বাবে সালামর চৌকাঠর মাঝে আইয়া জুতা ভাওতাকে খুলিয়া এক হাতর মাঝে লইলেন, বাম হাতর মাঝে জুতা, ডাইনাতে ওলা আদব সহকারে যাইতে আসেন। একদিকে রাসূলুল্লাহরে সালাম জানাইতরা জবান দিয়া, আর একদিকে তার আতর জুতা, কোনো হিজাব নাই, পর্দা নাই, ব্যাগ নাই, পলিথিনের প্যাকেটও নাই, কুলা জুতা আতর মাঝে লইয়া রাসূলুল্লাহর রওজা তোর দেখাইয়া লইয়া যাইতরা। জোরে হোক নাউজুবিল্লাহ। এও হাজি, হাজির না হাজি না, এও হাজি। আর এক হাজি আছে, এক হাজি আছেন যেমন আমরা 3 জোড়া মোজা পর্যন্ত শেষ হইছে। গত রমজানের আগর রমজানও আসলাম উমরাত, প্রচন্ড গরম। ও গত হজর আগর হজ্জে আকবর গেলাম আল্লাহর বাড়ি, মোজা যতটা লাগে অতটা স্টকও আছে, শেষ হয়ে যাক কোনো অসুবিধা নাই। তবে মোজা পাওয়ার মাঝে দিয়া ব্যবহার করলে মারাত্মক গরম অনুভব করা যায় না, একটা সেফটি হয়ে যায়। তবে জুতা স্যান্ডেল লাগাইয়া যে বেয়াদবি রাসূলুল্লাহর রওজা কিনারাত গিয়া এটা ধরা পড়লো না। এরা বহুত হাজি আছে পাওয়ার থামলার মোজা লাগাইয়া ঘুরে, তবে জুতা স্যান্ডেল লাগাইয়া আটে না। আর আমার লাখান বহুত বেয়াদব হাজি আছে, জুতা স্যান্ডেল লইয়া গেল রাসূলুল্লাহর রওজা তোর দেখাইয়া জুতা লইয়া গেল, আর রাসূলুল্লাহ যে জায়গায় চাইতো আছেন ও জায়গার থেকে মাত্র 3 ফুট বা 4 ফুট বা 5 ফুট দূরত্বে সালামি, যেটা বাইর হইবার এক্সিট হইবার দরওয়াজা, বাইর হইবার দরওয়াজার বারে যেখানে টাইলস, এটা কোনো মার্বেল নাই, মারাত্মক দামি কোনো মার্বেল নাই যে জুতার আওয়াজটা লুকাই যাইব। রাসূলুল্লাহর রওজা তোর থেকে নওয়াজ গুনাহগার দিয়ারও তো আমরা হুনিয়ার মানুষের জুড়ে জুতা স্যান্ডেল আত্মাকে ইটা মারি ভালার, এই রওজা এত রোগিয়া জুতা স্যান্ডেলরি বিয়াদবির আওয়াজটা পৌঁছিব না। ইমাম মালিক রাসূলুল্লাহর শ্রেষ্ঠ আশিক, ইমাম মালিকের কোথায় হাজত প্রস্রাব পায়খানার জরুরত পড়লে ইমাম মালিকে মসজিদে নববীরে হরম আছে নি না? জোরে জোরে কোকা মসজিদে নববীর হরম আছে নি না? নাই, জোরে জোরে কন্যা আছে। শিকাইতাম চাই, আর আপনারা তো জানোই, এর বাদেও পর্যালোচনা করিয়া মসজিদে হরম আর হরম জেলা দামি, আমার নবীর মদিনার হরম ওলা দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর হরম 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। হুজুরে ফরমাইন আল্লাহ আমার মদিনা খালি রইতনি, জেনারেলি মসজিদুল্লাহ খান 1 রাকাতে 27 সওয়াব পাইতানি। আল্লাহ আমার মসজিদে নববীরে আপনি ওলার মর্তবা ওয়ালা বানাও। আল্লাহ ফরমাইন আমার হাবিব আমার হরমর জেলা এরিয়া আছে, আপনার মদিনা শরীফের হরমর এরিয়া আছে, আমার মসজিদেও পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবা। আপনি ঘোষণা দিয়েছেন, আমি আবার আল্লাহ সমর্থন করছি। এখন আপনি কোন কিটা লাগে? হুজুরে কইন আমার ইনো 50,000 সওয়াব লাগবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর হরম, হদুরে হরম আর মসজিদে নববীর হরম, মসজিদে নববীর হরমের এরিয়ার বাইরে গ্রাম অঞ্চল গিয়া ইমাম মালিকে তান কোজায় হাজত, টয়লেটর জরুরত, প্রস্রাব পায়খানা শেষ করি অজু করিয়া আতর মিষ্কার বহুত কিছু লাগাইয়া সুগন্ধি মাখিয়া আইয়া আল্লাহর নবীর মসজিদ আইতা জুতা পাওয়া দিয়া নাই, জুতা খুলিয়া। সুবহানাল্লাহ কইনা ও ইমাম মালিকে তার শাগরিদ ফরমান যাও ইবনে সিরিনের খিদমত গিয়া কইও আল্লাহর এক বন্দায় এক খাব দেখছো, এনে খাবর তাবির খান কইতা দেখুন জানি কতটুক লুকাইয়া চলাফিরা। আল্লাহর এক বন্দা নাম কইনা, আল্লাহর এক বন্দা ওলা খাব দেখছো রাসূলুল্লাহ রে, আর জিজ্ঞাসা করছেন যে আমার দুনিয়ার সফর কেমন বাকি? রাসূলুল্লাহ 5টা আঙ্গুল মুবারক দেখাইছেন আর কিচ্ছু কইছেন না।
ইবনে সিরিনের কাছ থেকে তাবিরটা নই খবর তাবির কিতা হইতে পারে গেলা ইবনে সিরিনের কাছে মজার গপ আছে ইবনে সিরিন ও ব্যক্তি যে ব্যক্তির কাছে কোনো মানুষে স্বপ্ন লইয়া যাওয়ার পরে ইবনে সিরিনে ফইল তারে কইতা ভাই তুমি আইছো নানি খবর তাবির জানবার লাগিন আচ্ছা ভাই তুমি খাব কইতাই না আমি আগে কইতাম সুবহানাল্লাহ করি না কত বড় পাওয়ার আছে তুমি খাব দেখছো আবার ইবনে সিরিনে কইন তুমি কইতাই না আমি কইতাম সুবহানাল্লাহ করি না এরপর ইবনে সিরিনের কৌল আছে ইলাও বহুত মানুষ গেছেন কইছেন তুমি কিচ্ছু কইও না তোমার খাবো কইমু খাবর তাবিরও আমি কইয়া দিমু কইয়া দিছেন সুবহানাল্লাহ করি না ইবনে সিরিনের খিদমত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগরিদ গিয়া ফরমায় আল্লাহর এক বন্দায় ওলা খাব দেখছেন ইবনে সিরিনে উঠিয়া ফরমায় এটা আল্লাহর যে বন্দায় দেখছেন এটা সকল বন্দায় দেখতা না এটা পার্সোনাল কিছু বন্দা সকল আছেন যেমন ইমাম মালিক একজন সুবহানাল্লাহ তাই নাম লুকাইতা ইবনে সিরিনে কই আল্লাহর মকবুল বন্দা যারা এরা ছাড়া এটা খাব কেউ দেখতো নাই যেমন ইমাম মালিকে দেখছেন সুবহানাল্লাহ কই না ইবনে সিরিনের খিদমত তান শাগরিদে লুকাইবার লাগে কইন আমার হুজুর আমার সাবে কইছেন তার নাম খান কইতাম না ইবনে সিরিনে ফরমান যাও তানে গিয়া কইয়া দিও তাই ডরাইতা নাই 5 দিন বাদে তাই মরতা নাই 5 বছর বাদে নাই এই 5 আঙ্গুল দেখানির অর্থ হইল হুজুরে মৌত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে হুজুরে কইছেন 5 আঙ্গুল অর্থাৎ 5টা ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহর নবী তানে কইয়া দিছেন না জোরে জোরে কইনা সুবহানাল্লাহ ও 5টা ইলমের মাঝে এক ইলম মুসলিম শরীফের হাদিস দেখাইলাম আপনারা ইবনে সিরিনের ইমাম মালিকের খাবো হুজুরে মৌত সম্পর্কে কোনো কথা কই না 5 আঙ্গুল দেখায় আবার আল্লাহর হাবিবে ফরমায় ও সাসি উম্মুল ফজল তোমার পেটের মাঝে যে ছেলে ও ছেলেটা জন্ম নেওয়ার পরে আমার খিদমত আমার কাছে লইয়া আইও সুবহানাল্লাহ কই না উম্মুল ফজলের রেহেমের মাঝে ছেলে আছে না মেয়ে আছে এইটা আল্লাহর রাসূলের ইলম আছে ইকান আপনার আর বিশ্বাস আসেনি আসেনি এরপরে বদরের প্রান্তরূপ আল্লাহ এখন কোন জায়গা গিয়া মারা যাইবা কেউ কইতে পারে না সাহাবায়ে কেরামে কোন খোদার কসম করি কইয়ার আমরা আগর দিন হুজুরে বদরের প্রান্তর পরিদর্শন করছেন হুজুরে বদরের মাঠ পরিদর্শন করছেন আমরা সাহাবায়ে কেরাম লগে আল্লাহর নবীর চিল মারিয়া দেখাই দিছেন চিন করি রাখো চিহ্নিত করিয়া দেখাইছেন ওখানে আবু জাহেল মারা যাইব ওখানে উতবা মরব ওখানে সাইবা মরব ওখানে রবিয়া মরব ওখানে ওয়ালিদ ইবনে মুগিরা ওখানে অমুক ওখানে অমুক ওখানে অমুক যুদ্ধ শেষের পরে সাহাবায়ে কেরাম এখন খোদার কসম করি কইয়ার রাসূলুল্লাহ যে জায়গা যে মারা যাইব ঘোষণা দিছেন এই জায়গাটাকে সুল পরিমাণে ইশারা ডুলাডুলি করে কেউ মরছেন না জোরে জোরে কইনা সুবহানাল্লাহ আল্লাহ এখন 5টা ইলম আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আবার আল্লাহর হাবিবে কইয়া কইয়া দেন যে অমুক জায়গা অমুক মারা যাইবা এরপরে আপনারা এই হাদিস শরীফ যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা হাদিস শরীফের ওয়াজ আপনারা শুনতে পান যে যুদ্ধত আল্লাহর হাবিবে 3 জন সেনাপতি নিয়োগ করেন এই যুদ্ধের নাম হইল ইয়ারমুক তারিখুল খুলাফা বাইর করো ইয়ারমুকের যুদ্ধ অন্যান্য তারিখ হাদিস শরীফের কিতাবও আছে এটার নাম মুতার যুদ্ধ তারিখে মুতার যুদ্ধ আয়ে জঙ্গে ইয়ারমুক দ্যাট মিন্স একই যুদ্ধ তারিখ একই যুদ্ধ স্বীকার করে মুতার যুদ্ধ মানিয়া নিলাম মুতার যুদ্ধর লাগি হুজুরে 1 নম্বর সেনাপতি নিয়োগ করেন জয়দ ইবনে হারিসারে সাহাবায়ে কেরামের খিদমত আরজ করেন জয়দ ইবনে হারিসা ইসলামের সেনাপতি বানাইয়া দিলাম হুজুরে ফরমান জয়দ ইবনে হারিসা শহীদ হয়ে গেলে আমার জাফর ইবনে আবি তালিব রে তোমার তান সেনাপতি বানাইও সুবহানাল্লাহ জয়দ ইবনে হারিসা এখনো যুদ্ধত গেছেন না জয়দ ইবনে হারিসারে শুধুমাত্র রুটিন ঠিক করে দেওয়া হুজুরে কইন এখন জয়দ ইবনে হারিসারে সেনাপতি বানাই দিলাম জয়দ ইবনে হারিসা যদি শহীদ হয়ে গেলে জাফর ইবনে আবি তালিব রে তোমরা সেনাপতি বানাইও জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে সেনাপতি বানাইও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমার তার মাঝে একজন ভালো মানুষ দেখিয়া তারে সেনাপতি বানাইয়া যুদ্ধের কাজ চালাইয়া যাইও সুবহানাল্লাহ হুজুরে কোন যাও বিদায় লইয়াও গিয়া
এটা যে কোনো একজনে বুঝে ভরতে মাতিতরা একজন ভলন্টিয়ার হলো রত তারিফ করলাম আমি ওয়াজ আইয়া ও যে বাচ্চাই যে গুনতে ওয়ালোর দ্বারা মাতিতরা ও শোনা হল তুমি তার মাতিও না রে বা শোনা হলো তোরা বুঝাইয়া নিয়া হরাইয়া তৈ দেও কারণ হরু তারে নিয়ম হইলে মায়ার সুরে বুঝাইয়া কইলে আর চিল্লাই তারা তারাও তো এটা কথা বুঝে না ফুর্তি ওয়াজ এখান হইলে এলাকাত খুব খুশি বাসি হয় বাচ্চাই তো বেশিরভাগ মিঠাই খাইতা মজা করতাম ভলন্টিয়ার হলো খিদমত গুজারি হো বাচ্চা গুন তার মুখ বন্ধ করাইলেও গিয়া তো হাজিরিনে কেরাম হুজুরে ফরমাইন যাও ঘর থেকে বিদায় নিয়ে যাও গড় খার গড় কোন খানি কেন আমরা চিনি না ওয়াজ করিয়া যাইয়া ওয়াজ কিলা করুন বাইরে জানি না জয়দ ইবনে হারিসার হুজুরে ফরমান যাও গড় থেকে বিদায় লইয়া যাও গড় জয়দ ইবনে হারিসার কোন গড় এটা আমরা জানি জয়দ ইবনে হারিসার বাড়ি এক জায়গায় আছিল কিন্তু এখন বাড়ি নাই এখন জয়দ ইবনে হারিসার বাড়ি হইল আমার রাসূলুল্লাহর বাড়ি জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ জয়দ ইবনে হারিসার বাড়ি হইল রাসূলুল্লাহর বাড়ি জয়দ ইবনে হারিসার মতো অগ্নি পরীক্ষা আর কেউ রইতো নাই যদি এলা কঠিন পরীক্ষা হয় তাহলে আপনি আমি ফেল করমু পাস করিয়া যাওয়া সম্ভব হইতো না জয়দ ইবনে হারিসার গাঁর মানুষ এলাকার মানুষে আইয়া যে সময় দেখছেন জয়দ ইবনে হারিসারে দেখিও জয়দে ডাক দিয়া দারুণ আর ফরমাইন বাবা তোমার নাম জয়দ নি জি তোমার বাপর নাম হারিস নি বিলে জি আমার বাপর নাম হারিস ও জয়দ তোমার বাপ পাগল হইয়া গুরিতরা তোমারে হারানির ভরে তুমি কই আছো কোন বাড়িতে আছো জয়দ ইবনে হারিসা ফরমাইন জয়দ ইবনে হারিসা ফরমাইন যে আমি অমুক বাড়িতে আছি আচ্ছা যাই হোক জয়দ ইবনে হারিসার বাড়ি চিহ্নিত করিয়া তান বাবার কাছে গিয়া খবর জানাই জয়দ ইবনে হারিসার এলাকার মানুষ মুরব্বী অকল জয়দর মামা জয়দর বাবা জয়দর মা পাগল দুই চক্ষু অন্ধ ইয়া গুরিতরা মা বাবার আওলাদর ব্যথা বড় মারাত্মক যদি আওলাদ কোনোদিন হারি যায় আওলাদ জীবিত না মোরা কিচ্ছু খবর পাইলাম না বারবার দিলে সাক্ষী দে যে আমার আওলাদ হয়তো গুরিয়া বিকালে আইব কিন্তু জয়দর মা বাপ পাগল দেওয়ানা হইয়া গুরিতরা আল্লাহর রসুলের দরবারে বড় আইয়া হাজির জয়দর বাড়ির মানুষ আয়াও ফরমান আপনি আমরা জয়দরে এখানে আটকাইয়া রাখছেন আল্লাহর নবী এখন আপ্যায়ন করতা বড় মধুর ভাষায় হুজুরে বড় রিসিপশন করতা আপ্যায়ন করতা ইন্ট্রোডিউস করতা পরিচয় পরিচিতি বড় আল্লাহর নবীর কাছ থেকে আমরা শিখা লাগবো সুবহানাল্লাহ।